আরেক হলুদ সাংবাদিকের কথা বলছি, নাম তার রেজাউল করিম। মাধবদী এলাকার নুরালাপুর ইউনিয়নের আলগি বাজারে একটা স্টুডিওতে কাজ করত। সেখানে সে এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইন এবং বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করত। প্রকৃতপক্ষে সে একজন অর্থলোভী মানুষ। সে কিভাবে রাতারাতি কোটিপতি বনে যাবেন সেটাই ছিল তার চিন্তা ভাবনা। তারপর সে পা রাখল সাংবাদিক জগতে, স্থানীয় কিছু ছোট ছোট পত্রিকায় কাজ করত। কাজ করাকালীন সময়ে মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ মানিকের দালাল হিসেবে বিভিন্ন নিউজ স্থানীয় পত্রিকায় প্রকাশ করা শুরু করল। সেই সুবাদে মোশাররফ মানিকের পছন্দের পাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। 2016 সালে মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক যখন প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়, তখন এই রেজাউল বিভিন্ন ধরনের ধান্দায় লিপ্ত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা মোশাররফ মানিককে দেওয়া শুরু করে। মাধবদী মেয়রের আশীর্বাদ স্পুষ্ট হয়ে মেয়রের সুপারিশ এবং তার মাধ্যমে ঘুষ দিয়ে রেজাউল হয়ে যান মোহনা টিভির নরসিংদী প্রতিনিধি। এই রেজাউল কিন্তু আমাদের মাধবদীর স্থানীয় কেউ না। এমন একটা সময় ছিল রেজাউল ঠিকমতো সংসার চালাতে পারত না, পকেটে টাকা ছিল না। মাধবদী পৌরসভা সহ আশেপাশের ইউনিয়নগুলোতে ছিল তার নজরদারি। মাধবদী যেহেতু একটা ব্যবসায়িক এলাকা আর এটাকেই সে মূল টার্গেট করে। মাধবদী মেয়রের সন্ত্রাসী বাহিনীর সাথে তার গড়ে ওঠে রেজাউলের গভীর সখ্যতা। দিন দিন হয়ে ওঠে রেজাউল ব্যাপক বেপরোয়া। সন্ত্রাসী মোজাম্মেল, আহাদ, শাহিন, শেফাল, লেবু ইকবাল, লেকচার মাসুদ, জুনিয়র মাসুদ, শামস সুমন সহ মেয়রের কাছের সাঙ্গপাঙ্গদের ছত্রছায়ায় গড়ে তুলে আধিপত্য শুরু করে। মাধবদী এলাকায় লুটতরাজ আর চাঁদাবাজি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হয় তার হয়রানির শিকার। মাধবদী ও আশেপাশে এলাকা, বিশেষ করে মেহেরপাড়া ইউনিয়ন, নুরালাপুর, কাঠালিয়া, পাইকারচর, মহিষাসুরা ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নগুলোতে যে কোন ঘটনায় তাৎক্ষণিক তার টিমের উপস্থিতি। এইসব ইউনিয়নের সত্য ঘটনাগুলো ধামাচাপা দেয় আর মিথ্যা ঘটনাগুলো আড়াল করার জন্য প্রতিনিয়ত মোটা অঙ্কের টাকা আদায় করে এবং উল্লেখিত ইউনিয়নগুলোতে বিভিন্ন স্পষ্ট এর মাদক ব্যবসায়ী ও ডিলারদের কাছ থেকে বিপুল পরিমাণ মাসিক চাঁদা নেয়। তার হলুদের ছোঁয়া আবার বিএনপি র নেতাদের গায়ে লাগিয়ে দিবে এবং হয়ে যাবে তাদের চাটুকার আর দালাল। এভাবেই গিরগিটির মতো রং বদলায় রেজাউলরা। এই রেজাউল গং রাখি ধরাছোঁয়ার বাইরেই চলে যাবে। সে মাধবদী মেয়রের কতটা দালালি করেছে সেটা প্রত্যক্ষ সাক্ষী আপনারা মাধবদীবাসী। নিউজ ডেস্ক, 36 জুলাই টিভি।